আমরা একটা কাজ করলাম, দেখেন সবাই, আমরা ইমেজেস ফোল্ডার নিলাম, আমরা এখানে CSS ফোল্ডার নিয়ে রাখলাম, আমাদের সবচেয়ে জরুরি ফাইল index.html সেটাকে নিয়ে নিলাম, আমাদের তারপর আরেকটা জরুরি ফাইল কোনটা, style.css, আমরা সেটাও নিয়ে নিলাম। এবার এটাকে রান করব আমরা, পাশাপাশি পুরো জিনিসটাকে আমরা এখানে রান করব। index.html ফাইল, এটা হচ্ছে আমাদের style.css ফাইল। এখানে HTML5 এর স্ট্রাকচার নিয়ে আসবো, এখানে লিখবো হচ্ছে CSS part 3 লিখলাম, টাইটেল নিচে লিংক করাবো CSS ফাইলটাকে, লিংক কোলন CSS। এবার আমরা শিখবো কেন div ট্যাগ নিচে 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 শো করে, কেন শো করে এবং কি হইলে শো করতো না, ঠিক না? আবার কেন কিছু কিছু ট্যাগ পাশাপাশি পাশাপাশি শো করে। যেমন আমি যদি একটা a ট্যাগ নেই, এটার মধ্যে লিখলাম হচ্ছে ক্লিক মি, নিলাম একটা a ট্যাগ, দেখেন একটা মজার বিষয়, ক্লিক মি আসছে না? এরকম ক্লিক মি যদি আপনি অনেকগুলো নিতেন, এটা মনে করে দেব, এরকম ক্লিক মি অনেকগুলো নিলাম, আমরা অনেকগুলো নিলাম না, অনেকগুলো ক্লিক মি নিলাম, প্রত্যেকটা ক্লিক মি কোথায় শো করে, পাশাপাশি, প্রত্যেকটা ক্লিক মি পাশাপাশি। শুধু ক্লিক মি না, আপনি এখানে যদি ইনপুট টাইপ টেক্সট নেন, দুইটাই নেন ইনপুট টাইপ টেক্সট, তারা কি করে পাশাপাশি শো করে, কিন্তু দেখেন এটার পাশেই শো করে, পাশাপাশি। আপনি যদি ইমেজ নেন, ইমেজের স্ল্যাশ কোনটা m.jpg ইমেজটা নাই এখানে, আমরা ইমেজটাকে নিয়ে আসি, কোথায় ছিল, ব্লগে, মনে ব্লগে m.jpg। একটু বোঝার চেষ্টা করবেন সবাই, কেমন? দেখেন আমি যদি ইমেজ নিয়ে আসি, ইমেজটা কোথায় শো করে, পাশাপাশি শো করে। আপনি আরো একটা ইমেজ নিয়ে আসছেন, এগুলো কি পাশাপাশি শো করে না, দেখতে পাচ্ছেন? অর্থাৎ HTML এর কিছু কিছু ট্যাগ আপনি ব্যবহার করলে তারা পাশাপাশি পাশাপাশি শো করে, ঠিক আছে? আবার কিছু কিছু ট্যাগ সব বাদ দেন, যেমন h1 ট্যাগ, আমি ভালো আছি। এখন এরকম h1 ট্যাগ বা h2 ট্যাগ অনেকগুলো নেন, তারা কোথায় শো করবে, তারা কি পাশাপাশি শো করে, শো করছে কোথায়, নিচে 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 নিচে। শুধু তাই না, p ট্যাগ কোথায় শো করে, নিচে নিচে, দেখতে পাচ্ছেন? কিছু কিছু ট্যাগ আছে যেগুলো আপনার নিচে 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 নিচেই শো করে। আবার আরো এরকম ট্যাগ আছে আপনার, যেমন div ট্যাগ, বক্স নামে একটা div নিলাম, এই দুটো বাদে দিলাম আমি, বক্স নামে একটা div নিলাম, আমি বক্স নামে একটা না, আমি কয়েকটা div নিলাম, ঠিক আছে? তাহলে বক্স ডিভটাকে ধরে যদি এখন ডিজাইন করে আমি বক্স ডিভকে বলে দিই তোমার উইথ হচ্ছে 300 পিক্সেল, তোমার হাইট 300 পিক্সেল, তোমার ব্যাকগ্রাউন্ড কালার, সবার ব্যাকগ্রাউন্ড কালার রেড, তোমাদের মার্জিন টপ 20 পিক্সেল। দেখেন তো সবগুলো ডিভ ট্যাগ পাশাপাশি চলে আসছে, বাট তারা কোথায় শো করে, নিচে নিচে। আমরা দেখলাম HTML এ দুই ধরনের ট্যাগ আছে, কিছু ট্যাগ আছে তারা পাশাপাশি শো করে, এ ট্যাগ, ইনপুট ট্যাগ, হ্যাঁ, আর এরকম অনেক ট্যাগ আছে আপনার, ইমেজ ট্যাগ। আর কিছু কিছু ট্যাগ আছে ওরা কি করে, সবসময় নিচে শো করে। যে ট্যাগগুলো নিচে নিচে শো করছে তাদেরকে ডিসপ্লে ব্লক করা, যে ট্যাগগুলো নিচে নিচে শো করছে তাদেরকে কি করা, ডিসপ্লে ব্লক করা। ডিসপ্লে ব্লক হওয়ার কারণেই, ডিসপ্লে ব্লক মানে হচ্ছে আমার ডানে বামে কেউ থাকতে পারবে না, আমি একাই থাকবো, একটু ঘাটতেরা টাইপ, বুঝতে পারছেন? যে ট্যাগগুলা নিচে 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 শো করে ওগুলাকে কি করা, ডিসপ্লে ব্লক করা। আর যে ট্যাগগুলা পাশাপাশি পাশাপাশি শো করছে ওগুলা ডিসপ্লে ইনলাইন ব্লক করা। কি করা, ইনলাইন ব্লক, ডিফল্ট ভাবে। সবাই বুঝতে পারছেন? যেমন ডিভ ট্যাগগুলো নিচে নিচে শো করছে, তার মানে এগুলো কি করা, ডিসপ্লে ব্লক করা। এগুলো কি করা, সব ডিসপ্লে ব্লক করা। ডিসপ্লে ব্লক আমি দেই নাই, বাট ডিফল্ট ভাবে এটা মানে না দিলে এটা কাজ করে, ডিসপ্লে ব্লক কাজ করতেছে এখানের মধ্যে। ডিসপ্লে ব্লক করা বলে কি হচ্ছে, তারা নিচে নিচে শো করছে। আমি যদি তাদের পাশাপাশি শো করাতে চাই ওগুলোর মতন, ডিসপ্লে কি করবো আমি, আর নান করে দিলে তো নাই হয়ে যাবে, নান করলে তো দেখা যাবে না, নান করে দেখা যাবে। ডিসপ্লে ব্লক করা আমি যদি নাও দেই তাও তবু তারা কি করে, ডিসপ্লে ব্লক করা। ডিসপ্লে ব্লক করা বলেই তারা কি করছে, নিচে 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 শো করছে। এখন আমি যদি তাদেরকে পাশাপাশি পাশাপাশি শো করাতে চাই কি করবো, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিতে পারি। দেখেন ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক।
যখনই ডিসপ্লে ইনলাইন ব্লক এগুলোকে করে দিবেন, এগুলো এখন ওই ট্যাগগুলোর মতন কি করবে, পাশাপাশি পাশাপাশি করবে। বুঝতে কোনো সমস্যা? বুঝতে কোনো সমস্যা? দেখেন এখন পাশাপাশি চলে আসছে না, এখানে এটা বসার জায়গা নেই, সেজন্য সে নিচে চলে আসছে। বুঝতে পারছি সবাই? ডিসপ্লে ব্লক এবং ডিসপ্লে ইনলাইন ব্লক এবং ডিসপ্লে নান, বুঝি? এবার আমি বাদ দিলাম, এগুলো সব বাদ, এগুলো সব বাদ। এবার আমি কিছু এ ট্যাগ নিলাম, এ ট্যাগ আর দিলাম, আমার বানান ভুল, অনেক অনেক এ ট্যাগ। এগুলা নিচে নিচে শো করবে না পাশাপাশি শো করবে? কেন পাশাপাশি শো করে? এগুলা ডিফল্ট ভাবে ডিসপ্লে ইনলাইন ব্লক করা। এগুলাকে যদি নিচে নিচে শো করাতে চাই তাহলে আমি কি করব? আমি যদি এই ট্যাগগুলোকে বলতে চাই তোমরা পাশাপাশি শো করো না, নিচে নিচে শো করো, ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক দেওয়ার সাথে সাথে তারা এখন কি করবে? নিচে 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 শো করবে। বুঝতে পেরেছি? বুঝতে পারলাম কেন আসলে কিছু কিছু জিনিস নিচে নিচে শো করে, কিছু কিছু জিনিস পাশাপাশি শো করে? মনে থাকবে? ডিসপ্লে ব্লক শিখলাম, ডিসপ্লে ইনলাইন ব্লক শিখলাম, ডিসপ্লে নান শিখলাম। ডিসপ্লের আরো অনেক কিছু শেখার বাকি আছে। আপাতত আমাদের তিনটা জিনিস মাথায় রাখবো, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে নান, ডিসপ্লে ইনলাইন ব্লক। ডিসপ্লে ব্লক মানে সে তার ডান বামে কাউকে রাখবে না, সে একলাই থাকবে। আর ইনলাইন ব্লক মানে কি, সে এটা লাইনে পাশাপাশি পাশাপাশি থাকবে। সবাই ক্লিয়ার? ওকে, নাইস। এবার আমরা ডিসপ্লে ব্লক এবং ডিসপ্লে ইনলাইন ব্লক বুঝলাম, কিন্তু এবার আরেকটা জিনিস বুঝতে হবে আমাদের। আমি একটা ডিপ নিলাম, ডিপের নাম কি? ডিপের নাম কি? বক্স। আমি একটা ডিপ নিলাম, ডিপের নাম হচ্ছে কি? বক্স। এবার এই ডিপটাকে আমাকে সাইজ করতে হবে না? আমি নর্মালি ডিপের হাইট দেই 200 পিক্সেল, তারপর কি করি? উইডথ দেই হচ্ছে আপনার ধরেন 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দেই রেড। সবাই ক্লিয়ার? এখন আমি যদি রিলোড দেই, বক্স দেখা যাবে? দেখা যাচ্ছে না বক্স? এবার একটা জিনিস খেয়াল করেন ভালো করে, কোন একটা ডিপ ট্যাগ যখন আমরা নেই, তখন এখানে একটা ডিপ নিলাম, নাম কি? বক্স। উইথ হাইট এবং ব্যাকগ্রাউন্ড কালার, তিনটা জিনিস দেওয়ার পর তাকে দেখা যাচ্ছে তাকে, ঠিক না? এখন আমি যদি তাকে উইথ না দেই, আমি উইথ দিলাম, যদি উইথ না দেই তাহলে তার উইথ কতটুকু পাবে দেখেন। রিলোড দেন। আমি কি করলাম না? উইথ দিলাম না। কোন একটা ডিপ ট্যাগে যদি আপনি উইথ না দেন, উইথ কতটুকু? ফুল। উইথ কতটুকু? ফুল। ফুল মানে কি? শতভাগ, 100%। উইথ কতটুকু পাচ্ছে? 100%। আচ্ছা সবাই আমরা একটু দেখবো, আবার একটু ভালো করে খেয়াল করেন সবাই। তো আমরা মোটামুটি অনেক কিছু দেখলাম, তাই না? যে HTML এর কিছু কিছু ট্যাগ আছে যারা পাশাপাশি থাকে। কেন তারা পাশাপাশি থাকে? কারণ তাদের ডিসপ্লে ইনলাইন ব্লক করা। আর HTML এর কিছু ট্যাগ আপনি ইউজ করলে তারা নিচে 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 থাকে। div ট্যাগ, h1 থেকে h6 ট্যাগ, p ট্যাগ, ul li ট্যাগ, এগুলো কিন্তু নিচে নিচে থাকে। বুঝতে পারছেন? তো এই যে ট্যাগগুলো নিচে নিচে থাকে, কেন তারা নিচে নিচে থাকে? তাদের ডিসপ্লে ব্লক করা। আর ডিসপ্লে নান মানে আমরা জানি যে নাই। ওকে, এবার আমরা আরেকটা জিনিস শিখছি। এবার দেখেন, আমি কোন একটা ডিপ নিলাম, আমি কোন একটা ডিপ ট্যাগ নিলাম। এই ডিপ ট্যাগ যে নিলাম, আমি যদি এটার একটা উচ্চতা দেই, একটা প্রস্থ দেই, হাইট এবং উইথ দেই আমরা, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, নর্মালি এটা পাবে, ডিপটা দেখা যাবে, ঠিক না? স্ক্রিনে ডিপটাকে দেখা যাবে। কিন্তু ডিপ ট্যাগকে যদি আপনি কোনো উইথ না দেন, তাহলে ডিপের উইথ কতটুকু হবে? ফুল উইথ, মানে 100%। দেখ, ফুল উইথ হয়ে গেছে। ডিপ ট্যাগের উইথটা ফুল উইথ হয়ে গেছে না? আচ্ছা, ফুল উইথ হয়ে গেছে, সে কি এটার সাথে লেগে গেছে? এখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে, উপরে একটা গ্যাপ দেখা যাচ্ছে, ডানে একটা গ্যাপ দেখা যাচ্ছে না? অ্যাকচুয়ালি গ্যাপটা দেখা যাচ্ছে বডি ট্যাগ আছে না, বডি ট্যাগ। বডি ট্যাগের মধ্যে তার নিজস্ব কিছু মার্জিন প্যাডিং আছে। আপনি যদি কোনো মার্জিন প্যাডিং ইউজ না করেন, বডি ট্যাগের মধ্যে কিছু মার্জিন প্যাডিং থেকে যায়। আপনি বডি ট্যাগকে বলে দেন তোমার মার্জিন নাই, মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। বুঝতে পারছেন? এই দুইটা আস্তার মধ্যে তার মধ্যে হালকা 10 পিক্সেলের একটা মার্জিন প্যাডিং দেওয়া থাকে। বুঝতে পারছেন? আমি বডিটাকে ধরে বলে দিব তোমার মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, তাহলে বডির মধ্যে তার মার্জিন এবং প্যাডিংটা সে 0 পিক্সেল করে দিবে, তখন সে ফুলই লেগে যাবে। এখন বোঝা যাবে যে ফুল। ঠিক আছে? এখন ফুল বোঝা যাচ্ছে না? ওকে, আচ্ছা, এবার কোন একটা ডিভকে যদি আমরা যদি নেই, যদি তার উইথ না দেই, একটা ডিভ ট্যাগের উইথ কতটুকু হয়? ফুল উইথ।
100%, সে যে ডিভের মধ্যে থাকবে তার পুরোটা জায়গা সে দখল করে নিবে। পুরোটা জায়গা দখল করে নিচ্ছে না? কোন একটা ডিভের আমি যদি হাইট না দেই তাহলে হাইট কতটুকু হবে? হাইট হবে কতটুকু? হাইট হাইট কতটুকু হয়েছে? হাইট অটো। হাইট কি? অটো। অটো মানে হচ্ছে তার নিজস্ব কোনো হাইট থাকবে না, কিন্তু এই বক্সের মধ্যে যদি কোনো কন্টেন্ট থাকে, সাপোজ এই বক্সের মধ্যে একটা পি ট্যাগ নিলেন আপনি, লরেম 100 ওয়ার্ড, সরি লরেম 100 ওয়ার্ড। দেখেন এখন এই বক্সের মধ্যে একটা পি ট্যাগ আছে না? পি ট্যাগের মধ্যে যতটুকু কন্টেন্ট অটোমেটিক্যালি সেটার হাইট ততটুকুই হবে। অর্থাৎ অটো। অটো মানে কি? তার ভিতরে যে কন্টেন্টের হাইট অনুযায়ী তার হাইট বাড়তে থাকবে। আপনি তার ভিতরে যদি আরো একটা পি ট্যাগ নেন, সেই পি ট্যাগের মধ্যে লরেম যদি থাকে 300 ওয়ার্ড, কি হচ্ছে? ডিভের হাইটটা অটো বাড়তেছে না? অটো মানে কি? অটোমেটিক্যালি তার হাইট বাড়তেছে। আমরা কি সবাই বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? আমরা এখন শিখলাম যে কোন একটা ডিভ ট্যাগ আমরা যদি নেই, হ্যাঁ অবশ্যই সাবলামে কিছু করা লাগবে না, অটোমেটিক চলে আসবে। কোন একটা ডিভ ট্যাগ যদি আমরা নেই, আমরা যদি তার হাইট না দেই তাহলে হাইট হচ্ছে অটো। অটো মানে হচ্ছে তার ভিতরে যতটুকু কন্টেন্ট সে ততটুকু বাড়বে। উইথ যদি না দেই, উইথ কতটুকু? 100%, মানে শতভাগ। তার উইথ কতটুকু থাকবে? শতভাগ থাকবে। এখন একটা মজার জিনিস চলেন দেখি আমরা। আমরা একটা ডিভ নিলাম বক্স, আরেকটা ডিভ নিলাম বক্স 2, আরেকটা ডিভ নিলাম কি? বক্স 3। এবার বক্স ডিভটাকে ধরেন, ধরে বলে দেন ব্যাকগ্রাউন্ড কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার রেড, হাইট 200 পিক্সেল, উইথ দিলাম না, উইথ কতটুকু তাইলে? 100%। দেখেন তো কাজ করে কিনা? কাজ করে? আচ্ছা এই যে গ্যাপ দেখা যাচ্ছে কেন? বডি ট্যাগের কারণে। বডি ট্যাগে করে দিলাম মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। কাজ করে? মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। কাজ করেন এবার? আচ্ছা এবার দেখেন ডিভটা ফুল উইথ দখল করলো। আমি বক্স 2 কে ধরে বলতে চাই, সেম কথাই বলতে চাই, বক্স 2 কে বলতে চাই ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, হাই 200 পিক্সেল। তাহলে ঠিক তার নিচে বক্স 2 দেখা যাবে, দেখা যাবে কি না? আর উইথ হবে তার কতটুকু? 100%। ঠিক তার নিচে আমি আরো একটা বক্স 3 কে আমি স্টাইল করতে চাই, একই জিনিস, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়? ব্লুই দেই, অথবা ইয়েলোই দিলাম, ইয়েলোই দিলাম। এবার আপনি যদি রিলোড দেন, 3টা ডিভ আসছে না? আসছে 3টা ডিভ। বুঝতে পারছেন সবাই? একটা ডিভ, 2টা ডিভ, 3টা ডিভ। এবার দেখেন 3টা ডিভ কিন্তু দেখা যাচ্ছে এখানে, ঠিক না? এখন 3টা ডিভকে নরমালি সে নিচে 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 চলে আসছে। এখন আমি যদি 3টা ডিভকে বলে দেই তোমাদের উইথ 300 পিক্সেল, তাদের সবারই কি হয়ে যাবে? 300 পিক্সেল হয়ে যাবে, ঠিক না? তাদেরকে যদি পাশাপাশি রাখতে চাই, আমরা জানি তোমরা কেন নিচে নিচে আসো। কেন নিচে নিচে আসো? ডিসপ্লে ব্লক করার কারণে। আমি যদি তোমাদের ডিসপ্লেকে ইনলাইন ব্লক করে দেই তাহলে তোমরা কোথায় চলে আসবা? পাশাপাশি চলে আসবা। অর্থাৎ পাশাপাশি আনার একটা ওয়ে হচ্ছে কি? ডিসপ্লে ইনলাইন ব্লক। দেখেন সবাইকে আমি বলছি তুমি ডিসপ্লে ইনলাইন ব্লক, তুমি ডিসপ্লে ইনলাইন ব্লক, তুমি ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন কিন্তু তারা পাশাপাশি চলে আসছে, ঠিক না? কিন্তু আমি তাদেরকে ডিসপ্লে ইনলাইন ব্লক ছাড়াই পাশাপাশি আনতে যাচ্ছি। আমি চাচ্ছি এই ফুল জায়গাটা জুড়ে একটা অংশ জুড়ে থাকবে রেড, আরেকটা অংশ জুড়ে থাকবে কে? গ্রিন, আরেকটা অংশ জুড়ে থাকবে ইয়েলো। আমি ডিসপ্লে ইনলাইন ব্লক করে আনতে চাচ্ছি না। যদি ডিসপ্লে ইনলাইন ব্লক করে আনতে না চাই তাহলে এখানে ডিভ আছে কটা? 3টা। আমি চাচ্ছি একটা লাইনে 3টা থাকবে ডিভ। একটা লাইন মানে কতটুকু? 100%। 100% যদি আমি 3টা ডিভ করে রাখতে চাই তাহলে প্রত্যেকটা ডিভের উইথ কত হওয়া উচিত? 33%। বুঝতে পারছি সবাই? এবার আপনি যদি এখানে একটা রিলোড দেন তাহলে কি হবে তারা বলেন তো? তারা 100% উইথের 3 ভাগের 1 ভাগ জায়গা সে দখল করে নিল। বুঝতে পারছি? বুঝতে পারছি সবাই? দেখেন সে 100% জায়গায় 3 ভাগের 1 ভাগ জায়গা সে দখল করে নিল। এখন আমি একটু ভালো করে খেয়াল করে দেখেন,
এখন এই তিনটা ডিভ দেখা যাচ্ছে এখানে। এখন আমি চাচ্ছি রেড ডিভ তুমি বামে চেপে যাও, গ্রিন ডিভ তুমি রেড ডিভের বামে চেপে যাও, ইয়েলো ডিভ আছে কার নিচে, গ্রিনের বামে চেপে যাও। বুঝতে পারছেন? আমি চাচ্ছি এভাবে তাদেরকে পাশাপাশি নিয়ে আসার জন্য। তাহলে আপনি বক্স মানে কি রেড ডিভ, তাকে বলেন ফ্লোট। ফ্লোট মানে কি ভেসে থাকো, লেফট, ফ্লোট লেফট। ফ্লোট মানে কি বামে ভেসে থাকো আর কি, বাম দিকে ভেসে থাকো। আমি এটাকে বললাম কি তুমিও ফ্লোট লেফট, সবাই লেফট। সে বক্স টু বক্সের পিছনে কি করবে, ভেসে থাকবে। বক্স থেকে কি বলতে চাই, ফ্লোট লেফট। এবার দেখেন সে স্ক্রিনের বামে চলে আসবে, সে চলে আসবে রেডের বামে, সে চলে আসবে গ্রিনের বামে। তিনজনই বামে চাপতে চাপতে তারই 100% জায়গা দখল করে নিবে। সবাই ক্লিয়ার? হ্যাঁ, আরেকবার দেখাবো। একটা ডিপ নিয়ে অবশ্যই করতে পারবো, অবশ্যই। আমি ভেঙে এখন দেখাচ্ছি, ঠিক আছে? আমি তিনটা ডিভকে পাশাপাশি রাখতে চাচ্ছি, ফুল উইথ যেন সে জায়গা দখল করে রাখে। ফুল উইথ মানে কত পার্সেন্ট, 100% জায়গা দখল করে রাখে। তাহলে তিনটা ডিভের উইথ কত করে দিলাম আমি, 33.33. এখন আমি তাকে বলে দিলাম যে তোমরা এখন ফ্লোট লেফট, মানে হচ্ছে তোমরা বামে চাপো। তারা বামে চেপে তারা নিচে নাই, আর তারা কি করেছে এখন বামে চেপে পাশাপাশি চলে আসছে। হ্যাঁ, ফ্লোট রাইট বলা যেত। যদি ফ্লোট রাইট বলতাম তাহলে সে থাকতো এখানে, গ্রিন থাকতো এখানে, ইয়েলো থাকতো এখানে। ফ্লোট লেফট হয় ফ্লোট, যদি রাইট বলেন তাহলে লালকে বলতেছে ফ্লোট রাইট, সে ডানে চাপবে। গ্রিনকে বলতেছে ফ্লোট রাইট, লালের পরে সে চাপবে। বুঝতে পারছেন? আর ইয়েলোকে বলতেছে ফ্লোট রাইট, সে হলো এটার পরে চাপবে, সে মানে রিভার্স হয়ে যাবে, রাইট। সবাই ক্লিয়ার? বুঝতে পারছি সবাই বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা দেখলাম যে কয়েকটা ডিভকে আমরা চাইলে নিচেও রাখতে পারি, চাইলে পাশাপাশি রাখতে পারি। কেন নিচে থাকে তারা, কেন পাশাপাশি থাকে সেটাও বুঝলাম, ঠিক না? আবার ডিভগুলোকে আমরা ফ্লোট করেও কি করতে পারি, পাশাপাশি রাখতে পারি। বুঝতে পারছেন? ফ্লোট করে রাখলে সুবিধাটা কোথায়, তাই না? এটা একটা চিন্তা করতে পারেন না, ফ্লোট করে রাখলে সুবিধা কোথায়? দেখেন ফ্লোট করে রেখেছি, তাদের এখানে কোনো গ্যাপ আছে, লেগে আছে না? তাদের এখানে একটা আরেকটার সাথে লেগে আছে একবারে। কিন্তু আপনি যদি একটা কাজ করতেন, সবার উইথ আপনি 300 পিক্সেল এবং 300 পিক্সেল করে দিতেন যদি আপনি, তাহলে দেখেন না, এখন যদি ফ্লোট করে রাখতাম কোনো গ্যাপ আছে? যদি ফ্লোট করে তাদের মাঝখানে যদি তাদের মাঝখানে আনতে চাইতাম, মানে তাদেরকে পাশাপাশি নিতে চাইতাম, অথবা সবাইকে ফ্লোট লেফট করে দেন। এখন কি তাদের মাঝখানে কোনো গ্যাপ আছে? কিন্তু তারা পাশাপাশি থাকতে পারে কিসের মাধ্যমে? ফ্লোটের মাধ্যমেও থাকতে পারে, পাশাপাশি কিসের মাধ্যমে বলেন? ফ্লোট দিলাম না, তারা কোথায় থাকবে? নিচে থাকবে। এখন আমি চাইছি তারা যেন পাশাপাশি থাকে। তারা নিচে কেন? ডিসপ্লে ব্লক করা। সবাইকে যদি আমি বলে দিতাম ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে তো তারা পাশাপাশি থাকতো, ঠিক না? তাহলেও তারা পাশে থাকতো। কিন্তু ডিসপ্লে ইনলাইন ব্লক করে যদি পাশাপাশি নিয়ে আসেন, তাদের মাঝখানে ছোট্ট করে একটা গ্যাপ থাকে। সবাই ক্লিয়ার? ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে নান, ফ্লোট লেফট, ফ্লোট রাইট, এই প্রপার্টিগুলোকে আমরা ইউজ করতে পারি এখন। সবাই বুঝতে পারছেন? নেক্সট, জি অবশ্যই। আপনি চাচ্ছেন মাঝখানে জায়গা বড় ছোট করবেন, আপনি এই প্রত্যেকটা ডিভকে বলে দেন সরাবেন, তাদেরকে পাশাপাশি সরাবেন, তাই তো? সবাইকে বলে দেন মার্জিন উপরে নিচে 0 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। তার মানে তারা ডানে বামে 20 পিক্সেল করে একটা ধাক্কা দিবে, তারা সরে যাবে। এই সরে গেছে। বুঝতে পারছেন? আপনি তাদেরকে সবাইকে গোল করে ফেলতে যাচ্ছেন, সব করতে পারবেন। বর্ডার রেডিয়াস 50%, তার সবাই গোল হয়ে যাবে। উপর থেকে নিচে নামাইতে যাচ্ছেন, তার মানে কি? আচ্ছা, মার্জিন উপরে নিচে 0 দিয়ে দিচ্ছি সবাইকে অলরেডি। তাহলে মার্জিন উপরে নিচে কি দিব? 100 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। কাজ করে? সবাই ক্লিয়ার? আজকে পর্যন্ত যতটুকুগুলো প্রপার্টি দেখলাম, সবাই বাসায় যে